নিরামিষ দিনগুলোতে কী যে মুশকিলে পড়ি। আবার অর্ডার হয়েছে একঘেয়ে পোস্তর রেসিপি করবে না, একটু অন্য রকম কিছু করো পোস্ত দিয়ে। তাই আজ একদম অন্য রকমের পোস্তর একটি রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। এই দুর্মূল্যের বাজারে পোস্তর রেসিপি, তাই একটু ভাবনা চিন্তা করে এই অমৃত স্বাদের রেসিপিটি তৈরি করে নিলাম। চলুন কিভাবে তৈরি করলাম রেসিপিটি সেটাই এবার দেখে নেওয়া যাক। পুরোটা দেখার অনেক অনেক অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটির একটু কম পোস্ত, আর তারই সাথে নিয়ে নিচ্ছি ওই একই পরিমাণ তিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইবার অল্প পরিমাণ জল দিয়ে এই তিল, কাঁচা লঙ্কা আর পোস্তটা সুন্দর করে আমি পেস্ট করে নেব। পোস্ত তো বেশ মিহি করে বাটা হয়ে গেল। তিল আর পোস্ত পেস্টটা এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পোস্তর যা দাম বাবারে, শুনলেই তো গায়ে ছ্যাঁকা লাগে। তাই পোস্ত তো আবার খেতেও ইচ্ছে করে, তাই তিল আর পোস্ত মিশিয়েই কিন্তু আমি এখানে রেসিপিটি তৈরি করছি। এইবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এইবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ময়দা। ময়দাটা কিন্তু এর থেকে একদমই বেশি দেবেন না, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না। এই বাইন্ডিংয়ের জন্য এই ময়দাটা আমি এখানে অ্যাড করলাম। এইবার খুব সুন্দর করে এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে এইভাবে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে। অত্যন্ত লোভনীয় বন্ধুরা, পোস্ত মানেই তো একটা লোভনীয় স্বাদ। আর একই রকম রেসিপি না খেয়ে একবার পোস্ত দিয়ে নিরামিষ দিনে এই রেসিপিটি খেয়ে দেখবেন, তারপরেই না হয় কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। একদম অন্যরকম একটা রেসিপি আজ আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই মনে করে অল করে দেবেন, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধু যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখুন কথা বলতে বলতে খুব সুন্দর করে সব উপকরণ কিন্তু আমার এইভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে একটু অবশ্যই চামচ দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজ আমি রেসিপিটি সর্ষের তেল দিয়েই করছি বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে তৈরি করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার তিল আর পোস্তর যে ডোটা তৈরি করলাম সেইটা এইভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিতে হবে। বেশ সুন্দর মতো করে লাল লাল করে এপিট ওপিট উল্টিয়ে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দেখুন বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজা অবস্থায় এর যে কী স্বাদ, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি। কম বেশি সামলিয়ে রাখবেন, কিন্তু এই ভাজা বড়াই যেন সব শেষ হয়ে যায় না রেসিপি তৈরি করতে করতে। এইবার বড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। সব বড়াগুলোই তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা 2টো মাঝারি সাইজের আলু আমি রেডি করে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম।
এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলু কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম অল্প 1/2 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সুন্দর করে এবার মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব সহজ একটি রেসিপি বন্ধুরা। নিরামিষ দিনে তো আমাদের রান্নার প্রচণ্ডই ঝামেলা থাকে। নিরামিষ দিনে কিন্তু এই এক রেসিপি দিয়েই ভাত কিংবা রুটি ছোট বড় সবাই একদম আনন্দ করে চেটে পুটে খেয়ে নেবে। এইবার এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা আগে থেকে আমি দিইনি, এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে, তাই আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এইবার ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রান্নাটা আমি করে নিলাম। এবার দেখে নিই আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার এই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলের মধ্যে আরও 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আরও মিনিট 5 রান্নাটা আমি করে নিয়েছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। এটা আপনাদের অপছন্দ হলে এটা একেবারে স্কিপ করে দেবেন, তবে নিরামিষ রেসিপিতে তো একটু চিনি দিলে স্বাদ ব্যালেন্সের জন্য খেতে ভালো হয়। এইবার সবশেষে এখানে দিয়ে দেব একটু ঘিটা দিয়ে এবার আমি কিন্তু গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই যে ঝোলটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে একদম মাখা মাখা গ্রেভিটা কিন্তু হয়ে যাবে। এইবার গরম গরম ভাত বা রুটি যা দিয়েই খাবেন, আহা একেবারে অমৃত স্বাদ। নরম তুলতুলে এই বড়াগুলো খেতে যে কী অপূর্ব লাগবে তার বলার অপেক্ষা রাখে না। যদি রেসিপিটি পছন্দ হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।